সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। প্রতিনিধি মোবারক হোসেন ভূঁইয়া জানান, জেদ্দার বাংলাদেশ কনসুলেটে অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কনসুলেটের সেবার পাশাপাশি প্রবাসীদের জন্য ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয় কনসুলেট প্রাঙ্গণে। আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রম কাউন্সিলর আরিফুজ্জামান। অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে দূতাবাসের ডেপুটি চিফ অব দ্য মিশন চার্জ দ্য অ্যাফেয়ার্স মৌসুমী রহমানের সভাপতিত্বে অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব আশাদুল হক। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা অফিসার রওশনারা পলিম, দূতাবাসের দ্বিতীয় সচিব, হেড অব চেন্সারি, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ ও বাংলাদেশ স্কুলের উদ্যোক্তা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন বিএনপির ওমান শাখা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন তালুকদার।